আজকের আমার রেসিপি ঢ্যাঁড়স চিংড়ি। ঢ্যাঁড়স রান্না করেন কিন্তু ভেঙে ভেঙে যায়। আজকের আমার রেসিপিটা পুরো ফুল দেখে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, একটাও ভাঙবে না। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটা কড়াইয়ে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে কেটে ধুয়ে রাখা আগে থেকে ঢ্যাঁড়সগুলো দিয়ে লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে তুলে নিতে হবে। অবশ্যই রান্না করার আগে এভাবে ভেজে নেবেন, তাহলে একটাও ভাঙবে না, একদম রান্না করার পর গোটা গোটা থাকবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। খুব ভালো করে হালকা করে ভাজা হয়ে গিয়েছে, এবার একটা জায়গায় তুলে নেওয়া হচ্ছে। তারপরে অল্প পরিমাণে আবারও তেল দিয়ে দেওয়া হচ্ছে। তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 5 ফোড়নের ফোড়ন, দিয়ে 2-1 সেকেন্ড পর দিয়ে দিতে হবে কুচি করে রাখা পেঁয়াজগুলো। দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপর অ্যাড করে দেওয়া হলো আদা রসুনের পেস্ট, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেওয়া হচ্ছে সরিষা বাটা, দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে অ্যাড করে দেওয়া হচ্ছে কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো, দিয়ে আবারও খুব নাড়াচাড়া করে ওর মধ্যে অ্যাড করে দিতে হবে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে 2-1 বার খুব ভালো করে এভাবে কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে বেরিয়ে এলে ওর মধ্যে অ্যাড করে দিতে হবে টমেটোর টুকরো, 2টো এখানে টমেটোর টুকরো দেয়া হলো, দিয়ে অল্প জল দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর তেল ছেড়ে গিয়েছে। এবারে অ্যাড করে দেওয়া হচ্ছে আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো আর চিংড়িগুলো, দিয়ে খুব ভালো করে আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এটা অবশ্যই হালকা করে হাত দিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে, নাইলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। খুব ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এবারে অ্যাড করে দেওয়া হচ্ছে পরিমাণ মতন জল। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ঢ্যাঁড়স চিংড়ি। দেখতে পাচ্ছেন কত সুন্দর, একটাও ভেঙে যায়নি। ঠিক এভাবে তৈরি করবেন।